কিরে চলে না কে রে? এত কষ্ট করতাছি, এত ঘুরাইতাছি, আরো স্পিডে দেই। কিরে চলে না কে রে? সামনে যায় না কে রে? বুঝছি, একটু ঠেলা দিয়ে রানিং করে লইলে তাহলে চলবো। ঠেলা দিয়ে লই, এই তো চলা শুরু করছে। আর উঠলি 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 উঠলি। কিরে রানিং করলাম, তারপর দিয়ে চলতেছে না, বুঝতেছি না চল না কি। এত স্পিডে ঘুরাইতেছি, মাইসে আসতে ঘুরাইলেই চলে। কি ওই ইব্রাহিম ভাই এমনি সিলাইতেছেন কে লেগা? আরে বোরহান আর কইও না, এত টেয়া দিয়া গাড়িটা কিনছি, এটা চলেই না। কত ঘুরান ঘুরাই, দেখো কত ঘুরান ঘুরাইতেছি, তারপরে সামনেই যায় না। ভাই আপনি কি মগা হইবেন? গাড়ি কি উল্টা ঘুরাইলে চলবো? আপনি সামনের দিকে দেন, তাইলে গাড়ি চলবো। গাড়ি কি তোমার না আমার? আপনার। তা আমার গাড়ি আমি সামনে দেবো না পিছনে দেবো, এটা আমার ব্যাপার। আমি যেমনি খুশি এমনি চালামু, আমি পিছনে ঘুরামু, সামনের দিকে নিতে চামু, এটা আমার বিষয়। তুমি কে কথা কও? ঠিক আছে ভাই, গাড়িটা আপনার, কিন্তু এই গাড়িটা তো আপনি বানান নাই। গাড়িটা যে বানাইছে হেই বইলা দিয়েছে সামনের দিকে ঘুরাইলে গাড়ি চলবো। আপনার মন মতো তো গাড়ি চলবো না। ঠিক একইভাবে তোমারে যিনি সৃষ্টি করছে সেই আল্লাহ রব্বুল আলামিন তোমাকে যেভাবে চালাইতে কইব সেভাবে চালাইলেই তুমি ঠিক মতো চলতে পারবা। আর যদি আল্লাহ রব্বুল আলামিন নীতির বাহিরে গিয়া উল্টা পাল্টা চলো, তাহলে কখনো তুমি চলতে পারবা না। মাগো কি এর মধ্যে কি কইলেন? ভাই শোনো, এই গাড়িটা আমি বানাইছি না। আমি যত টাকা দিয়ে এই গাড়িটা কিনি, আমি আমার মন মতো চালাইতে পারবো না। ওই যে কোম্পানির মালিক যেভাবে সিস্টেম করেছে সেভাবেই চালাইতে হইব, তাইলে গাড়ি চলবো, ঠিক মতো যাইব। ঠিক একইভাবে তোমার এই দেহটা তুমি বানাও নাই, তোমার এই জীবনটা তুমি বানাও নাই, সেটা আল্লাহ রব্বুল আলামিন বানাইছে। আল্লাহ রব্বুল আলামিনও তোমারে বইলাইছে কিভাবে চালাইতে হইব, সেটা হচ্ছে পবিত্র কোরআন। ওই কোরআন অনুযায়ী যদি তুমি তোমার জীবনটা চালাও, সুন্দর মতো চলবো, তোমার জীবনের সুখ আসবো, তুমি পরকালে প্রকৃত সফলতা পাইবা। একটা কথা মনে রাখো, আজকালকে দেখবা যারা নিজেদের মতো চলে, আল্লাহর কথা অনুযায়ী চলে না, তারা কিছু একটা সময় খুব সুখ করতে পারে, তারপরে দেখা যায় তাদের জীবনে শুধু হতাশা, অশান্তি, পারিবারিক দ্বন্দ্ব। কেন জানো? কারণ যিনি এই জীবনটা সৃষ্টি করছে ওনার মতো তো তারা চলে না, তাহলে উনি কেন তাদেরকে শান্তি দিব?